তুমি যে সঙ্গটা করছো সেটা তো আগে খেয়াল করতে হবে, আমি কি সতের সঙ্গ করছি না আমি অসতের সঙ্গ করছি, এটা খেয়াল রাখতে হবে। যার জন্য পিতামহ ভীষ্মকে কত কষ্ট পেতে হলো, মানে এতটাই কষ্ট পাচ্ছে বাবা, পঞ্চ পাণ্ডবরা এসে বলছে দাদু তুমি এবার মরে যাও। বলো তো বাবা, কত কষ্ট পেলে মানুষ তবে আত্মীয় পরিজনরা বলে দাদু তুমি মরে যাও। আর এই ভীষ্মের মতো বাবা সন্ন্যাসী, ভীষ্মের মতো ত্যাগ মহাভারতে বাবা কেউ করতে পারবে না। যারা ভীষ্মের চরিত্র পড়েছো, যারা ভীষ্মের চরিত্র জানো, ভীষ্মের মতো ত্যাগ আর ভীষ্মের মতো সংসারে থেকে যে বৈরাগ্য পালন, সেটা বাবা মহাভারতে ভীষ্ম একাই করে দেখিয়েছে। কিন্তু তথাপিও বাবা সেই ভীষ্মকে কত কষ্ট করে মরতে হলো দেখো কেন? কর্মফল কোনদিন তোমায় ছাড়বে না, সঙ্গদোষ এটাও কোনদিন তোমায় ছাড়বে না। যার জন্য এত কষ্ট পাচ্ছে বাবা, শরীর থেকে রক্তগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। কারণ ভীষ্মের তো ইচ্ছামৃত্য ছিল, মনে করলে মরবে আর মনে না করলে মরবে না। যুধিষ্ঠির যে ধর্মপরায়ণ সদা ধর্মের পথে থাকে, সশরীরে একাই গিয়েছিল বাবা স্বর্গবাস। সেই যুধিষ্ঠির মহারাজ বলছে দাদু তুমি এবার মরে যাও, তোমার কষ্ট আমরা আর কেউ দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে না, মাথাটা নিচু হয়ে আছে। এর দ্বারা কি প্রমাণিত হলো? দেহে সব জায়গায় বান দিয়েছে বাবা, অর্জুনের তীর গিয়ে গেঁথে রেখেছে, কিন্তু মাথাতে কোনো বান ছিল না, নিচু হয়েছিল। কেন? ভীষ্ম তো একজন বৈষ্ণব, জগৎকে শেখালো যারা বৈষ্ণব পদ অবলম্বন করছো আগে সাধুগুরু বৈষ্ণব ভক্তদের চরণে নত হতে শেখো। ভীষ্ম শিখিয়ে গেল, মাথাতে কোনো তীর ছিল না, মাথাটা নিচু করে যুধিষ্ঠিরকে বলল যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও তো শান্তি পাবো না। কেন দাদু? তুমি মরেও শান্তি পাবে না কেন? বলে পাবো কি করে? একজন যদি আমায় ক্ষমা না করে, আমি তো সব থেকে বড় অপরাধী তার কাছে। দাদু সে কে? তুমি একবার বলো, আমরা এক্ষুনি তাকে নিয়ে আসবো। সে যে বড় অভিমানী গো, আমার উপরে তার খুব অভিমান, আসবে না। আমি যদি হাজারবার বলি সে আসবে না, আর সে না এলে আমাকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। দাদু সে কে? বলে যার নাম হলো দ্রৌপদী। আমি তো দ্রৌপদীর কাছে অপরাধী হয়ে আছি। দাদু তুমি দ্রৌপদীর কাছে অপরাধী হয়ে আছো? হ্যাঁ, তোমরা হয়তো ভুলেছো কিন্তু আমি ভুলিনি। ওই মেয়েটাকে কুরুসভার মাঝখানে দাঁড় করিয়ে বিবসনা করতে চাইলো। সবার প্রথমে দ্রৌপদী তো আমার কাছে সাহায্য চেয়েছিল। দ্রৌপদী হাত জোড়ো করে বলেছিল দাদু তুমি কিছু করো, কারণ তুমি তো এদের মধ্যে সব থেকে বয়স জ্যেষ্ঠ, আর একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে এই সমাজ আর নারী বলবে না। দাদু তুমি কিছু করো। সেই সময় ভীষ্ম শোনার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নিয়েছে। অস্ত্রগুরু দ্রোণাচার্যের দিকে তাকিয়েছে, গুরুদেব তুমি তো কিছু বলো। দ্রোণাচার্য মাথা নিচু করে নিল। যা যে নারীটার পাঁচটা বীরের মতো স্বামী, তাদের কাছে হাত জোড়ো করে বলল তোমরা যে আমাকে খেলার পণ করলে, কই একবারও আমার অনুমতি নিলে না। বলতে পারো আমার কোথায় দোষ ছিল? এই কুরুসভায় পাশা খেলায় তোমরা আমাকে পণ হিসাবে দাঁড় করিয়েছ। তোমরা জানো একটা নারীর সম্মান চলে গেলে সে নারীটার দুর্গতিটা কি হয়? পাঁচটা স্বামীর দিকে সাহায্য চাইছে দ্রৌপদী, পাঁচটা স্বামী বীরের মতো তারা মাথা নিচু করে আছে। এর দ্বারা কিন্তু বাবা মহাভারত একটা শিক্ষা দিয়েছে।
মনে রেখো মা, জীবনে যত ঘোর বিপদ আসুক না কেন, আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা কেউ তোমার সাহায্য করবে না। সবার কাছে তুমি হাসির পাত্র হবে। তোমার কষ্টের কথা যখন জানাবে সবাই হাসবে, তোমার অভাবের কথা যখন জানাবে সবাই সমাজে হাসবে। কিন্তু যার কাছে জানানোর প্রয়োজন তার কাছে যদি একবার জানাতে পারো, তোমার প্রথমবারেই কাজ হয়ে যাবে। দ্রৌপদীর কি বক্ষের কাপড় ধরতে পারত দুঃশাসন? যদি প্রথমবারে দ্রৌপদী তার সখা কৃষ্ণকে স্মরণ করত? করেনি বাবা। এখানে তো দ্রৌপদী সব থেকে বড় ভুল। প্রথমে তার বীরেদের স্বামীর কাছে সাহায্য চাইলো, অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, পিতামহ ভীষ্ম বেশজ্যেষ্ঠ যে সংসার প্রতিপালন করেছিল তার কাছে সাহায্য চাইলো। কিন্তু কেউই যখন কিছু করতে পারলো না, তখন তো দিশেহারা হয়ে গেল দ্রৌপদী। কুরু সবার মাঝখানে কেঁদে উঠলো, তার মানে আমি তোমাদের কাছে কিছু নয়, আমি একটা নারী হয়ে সাহায্য চাইছি, তোমরা আমাকে দেখছো, কিছু করতে পারছো না। আর 100টা ভাই হেসে যাচ্ছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সখী এখনো তুমি আমার ডাকবার কথা মনে করছো? সবাইকে ডাকছো, সবার কাছে সাহায্য চাইছো, এখনো তোমার আমার কথা মনে হচ্ছে? যখন বাবা এইবার বক্ষের কাপড়টা ধরে একেবারে টেনে নেবে, সব শেষে মনে পড়ল দ্রৌপদী, সখা এই দেহ মন প্রাণটা তো আমি তোমার চরণে দিয়েছি। আমি অজনী সম্ভব, আমার যোগ্য অগ্নি থেকে আমার জন্ম, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়। আর যেদিন থেকে জন্ম হয়েছে আমার দেহ মন প্রাণটা সব তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এ দেহ যদি তোমার হয়, একটা নারীর সম্মান চলে যাবে মানে ওটা তোমারও সম্মান চলে যাবে। দেখি তুমি কি করতে পারো। এইবারে যখন দুঃশাসন বস্ত্র ধরে টানছে, এক হাত দিয়ে ডাক দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। ভগবান আসছে না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ আসছে না। হে গোলকপতি কৃষ্ণ আসছে না। তিনবার ডাকা হয়ে গেল, দ্রৌপদী কৃষ্ণ আসছে না। যখন এলোই না, তখন বলে উঠলেন, ও তার মানে আমি এক হাতে এখনো বস্ত্র ধরে আছি বলে তোমার এত অভিমান? বেশ, এবার আমি দেখি তুমি কি করতে পারো। এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে একবার আত্মনিবেদন করে বলল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা, হে প্রাণপতি দেখা যেই না প্রাণপতি বলল, বক্ষের কাপড়টা শেষ হয়ে যাবে, ভগবান আঙুল থেকে কাপড়টা খুলে জুড়ে দিয়েছে। যত টানছে দুঃশাসন ক্লান্ত হয়ে যাচ্ছে। দুঃশাসনের একজন ভাই বলে উঠলেন, দাদা ছেড়ে দে, ওকে যে সাহায্য করার মালিক এসে গেছে, পারবি না। হাজার তুই বস্ত্র ধরে খুললে অতই পারবি না বস্ত্র খুলে নিতে। যখন বস্ত্র জগিয়ে দিল না, দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণের আঙুল থেকে বস্ত্রটা খুলছে। ও তো দিয়ে রেখেছে গো। কি গো, ওই যে বললাম প্রথমে, এতটুকু যদি কেউ ভাবে ভগবানের জন্য বিশাল কিছু করতে রাজি। সেই বাবা, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল জানো তো, শিশুপাল জন্মাবার পরে বাবা 4টে হাত হয়েছিল, 4টে হাত। আর বলো তো, কোন মার গর্ভে যদি কোনো ছেলে জন্ম নিয়ে 4টে হাত হয়, কি মনে করবে? নারায়ণ এসেছে 4 হাতে,
তা যেই না মার আনন্দ, কিন্তু বাবা কুষ্টি বিচার করে গণনা হলো এ ছেলের 4টে হাত থাকবে না, 2টো হাত খসে পড়বে, কিন্তু যার কোলে উঠলে খসে পড়বে তার হাতেই শিশুপাল বধ হবে। মা জেনে গেছে মৃত্যু কার হাতে হবে। এইবার শিশুপালকে কোলে করে নিয়ে মা কি করেছে, মা যাকে দেখতে পায় প্রজা মানে দাঁড়ি যারা যারা আছে যত লোক সবার কোলে শিশুপালকে দিচ্ছে, সবাই কোলে নিচ্ছে, মা কারোর কোলে উঠে হাত খসে যাচ্ছে না। তো যখনই যাচ্ছে না, এইবার শিশুপালের মা চিন্তায় পড়ে গেছে, তাহলে কি এমন ব্যক্তি আছে যে আমার ছেলেকে কোলে নিলে আমার ছেলের হাত দুটো খসে যাবে। হঠাৎ বাবা দেখতে এসেছে কৃষ্ণ বলরাম, সম্পর্কে পিসি হয়। কৃষ্ণ বলরাম এসেছে, পিসিমা ও পিসিমা, শুনলাম আমাদের নাকি ছোট্ট ভাই হয়েছে, দাও না আমি একটু কোলে নেব। বলাই দাদা বলছে, এই কৃষ্ণ তুই আগে নিবি না, আগে আমি নেব, আমি বড়। দুই ভাইয়ে ঝগড়া বেঁধে গেছে। কৃষ্ণ বলে শিশুপালকে আমি নেব, বলরাম বলছে আমি নেব, আর দুই ভাই ঝগড়া করছে। তো আজকে শিশুপালের মা বলছে, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, এক এক করে নিবি, বলরাম বড়, আগে বলরাম নেই। একবার বলরামের কোলে দিয়েছে শিশুপালকে, শিশুপালকে কোলে করে নিয়েছে, আদর করেছে। এইবার কৃষ্ণ এসেছে, কৃষ্ণ বলছে, দাদা এবার একটু আমাকে দে, আমি ভাইকে কোলে করে নি। এইবার যেই না আমার কৃষ্ণ তো সব জানে গো, আমি না নিলে ওর 2টো হাত খসবে না। এইবার কৃষ্ণ জোর করে যেই না ভাইকে নিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কোলে উঠে 2টো হাত খসে পড়ে। আর যেই 2টো হাত খসে পড়লো, সঙ্গে সঙ্গে শিশুপালের মা চমকে উঠেছে, কারণ কুষ্টি গণনা হয়ে গেছে বাবা, যার কোলে উঠলে 2টো হাত খসে যাবে তারই হাতে শিশুপাল বধ হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের হাতটা নিয়ে শিশুপালের মা মাথায় দিয়েছে, কৃষ্ণ আমি তোর পিসি, পিসি মানে মায়ের সমান, কথা দে বাবা আমার ছেলেকে কোনোদিন তুই মারবি না। ভগবান এসে উঠেছে, ও পিসি তুমি এসব কি কথা বলছো, আমাদের ভাইও ও ছোট, আমি কি করে ওকে মারতে পারি। বলে হবে, ওর কুষ্টিতে লেখা আছে। ভগবান অন্তর্যামী সব বুঝতে পেরেছে, মনে মনে বলল, পিসিমা কর্মফল তো ছাড়বে না, আমি যতই ভাইকে বাঁচাতে চাই না কেন ওর কর্ম তো নিয়ে যাবে, সেদিন আমার করার কিছু থাকবে না। তবু পিসিমা তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমার ভাইয়ের 100টা অপরাধ ক্ষমা করে দেব, আর যেদিন একাধিক হবে সেদিন আমি ক্ষমা করব না, একাধিক যেদিন হবে সেদিন আমি ওকে বধ করব, সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আর যেদিন একাধিক পূর্ণ হলো, সেদিন বাবা সভার মাঝখানে সবাই রতি মহারথীরা আছে, দাঁড়িয়ে আছে কৃষ্ণ, শিশুপাল অপমান করছে গোপালার ছেলে, একটা পরস্ত্রী দ্রৌপদীকে সখী বলে ডাকে। তুমি কি মনে করেছো আমরা কেউ কিচ্ছু বুঝি না? যে নারীটার 5টা স্বামী, সেই নারীকে তুমি সখী বলে ডাকো কেন? বারবার যখন কৃষ্ণকে অপমান করছেন, এতটাই অপমানিত হলো কৃষ্ণ, এত কথা বলছে, পূর্ণ হয়ে গেল শিশুপালের পাপের ঘোড়া। আর যখনই পূর্ণ হয়ে গেল, সুদর্শন চক্র নিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন, সবাই দেখছে শিশুপালের দেহ একদিকে পড়ে আছে, মাথা একদিকে ছটফট করছে, সবাই মিলে বাবা শিশুপালের ওই মাথার দিকে তাকিয়ে আছে। কিন্তু যে আঙুলে কৃষ্ণ সুদর্শনকে আহ্বান করেছিল, এত ক্রোধ ভগবানের হয়েছিল, কারণ ভক্তকে নিয়ে ভগবানকে যখন কিছু বলা হয় ভগবান সহ্য করতে পারে না। যে আঙুলে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ছুড়ে ছুড়ে পড়ছে। সবাই রতি মহারথীরা সবাই দাঁড়িয়ে আছে, সবার মাঝখান থেকে দ্রৌপদী, সবার মাঝখান থেকে স্বামী গুরুজন কারোর বিচার করলো না,
সবার মাঝখান থেকে গিয়ে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। ভগবান দ্রৌপদীর পানে চেয়ে বলছে, সখী তুমি আমায় এত ভালোবাসো, লজ্জা ঘৃণা ভয় কিছু করলে না, তুমি তোমার সম্মানের চিন্তা করলে না, তোমার নিজের লজ্জার বস্ত্র ছিঁড়ে আমার আঙুলে বাঁধলে। সখী যদি কোনোদিন তোমার আমার কাছে বস্ত্রের প্রয়োজন হয়, একবার তুমি শুধু আমায় দেখো, সেদিন আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে গিয়ে তোমার বস্ত্র ফেরত দেব। আজকের ভগবানের তো মনে পড়ে গেছে দ্রৌপদীর সেই কথা, দিয়ে রাখলে তো ভগবান দিতে বাধ্য, কোনো ভুল নেই, দেবেই দেবে, দিয়ে রাখলেই ভগবান দেবে। এইবার যেই না বস্ত্রটা জুড়ে দিল, এইবার দ্রৌপদী বলছে, কৃষ্ণ আমি তো তিনবার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন আসতে? ভগবান বলছে, সখী আমি দেরি করিনি, তুমি ডাকতে দেরি করেছো। আমি তো ভক্তির দরজায় দাঁড়িয়ে আছি, যদি একজন ভক্ত এই মায়া মোহ ত্যাগ করে যদি কৃষ্ণ তোমার হলো না বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলো বলি, যদি একজন ভক্ত ডাকারে মতো ডাকতে পারে, আমি তার দরজায় দাঁড়িয়ে যাই। দ্রৌপদী তুমি প্রথমে আমায় কি বলেছো? বলে কেন? আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তোমার হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী 4 বারে কি বলেছো বলো? বলে কেন? আমি 4 বারে বললাম হে প্রাণপতি দেখা দাও। ভগবান হেসে বললেন, বোকা নারী, তুমি যখনই বলেছো প্রাণপতি দেখা দাও, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? এই জগতে যদি কোনো ভক্ত একবার প্রাণপতি বলে ডাক দিতে পারে, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তারই দরজায় বন্দী হইব, একেবারে প্রেমে দিলে এমন ভাবে ডাকলে পরে আমি তার দরজায় বাধা রই গো। আসতে তাহলে যেই না বাবা এই দ্রৌপদী ডাক দিয়েছে, ভগবান এসে কৃপা করলো। আজকে সেই দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল, সরসজ্জায় কষ্ট পাচ্ছে, অর্জুন ছুটে গেল, দ্রৌপদী তুমি একবার দাদুকে ক্ষমা করে দাও, তুমি না ক্ষমা করলে দাদু মরে শান্তি পাবে না। দ্রৌপদী ছুটে গেল, আর ছুটে গিয়ে দাদুর ঘরে যখন দাঁড়িয়েছে, দাদু একটা কথা বলবো, সেদিন আমি যখন সাহায্য চেয়েছিলাম তুমি কিছু করনি কেন দাদু? বলে করিনি কেন জানিস মা? তার একটাই কারণ, আমি অসতের সঙ্গ করেছিলাম, ওই দুর্যোধনের সঙ্গ করিতে করিতে, ওই দুর্যোধনের বাড়ি পাপের অন্ন খেতে খেতে আমার দেহের সর্বরক্তটা পাপী হয়ে গেল, আর অসতের সঙ্গ করতে করতে আমার মুখ থেকে সৎ কথা আর বার হলো না, আমি অসৎ হয়ে গেলাম। এই জন্য দাদু তুমি বলতে পারোনি, তাহলে সেদিন যখন বলতে পারলে না, আজকের বলছো কি করে? বলে দ্রৌপদী ওই বানের আগার দিকে তাকিয়ে দেখো, আমার শরীরে সব রক্ত বেরিয়ে গেছে, আর যতটুকু রক্ত আছে এইটুকু আমার সতের রক্ত,
আর এই সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। এবার দ্রৌপদী বলছে, দাদু আমি ক্ষমা করে দিলাম, তুমি এবার মরে যাও। বলে না, মরবো কি করে? যারে আসিবারে কথা ছিল সে তো এখনো আমার সরসজ্জার পাশে দাঁড়ালো না। ওমা, আবার কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবান দরজার বাইরে দাঁড়িয়েছে, ভীষ্ম আমি কথা দিয়েছিলাম তোমার মৃত্যুর সময় আমি তোমার কাছে দাঁড়াবো, ঠিক আছে? তাহলে মরার আগে তুমি একবার বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? ভালো করে শুনবেন মা এই জায়গাটা। ভগবান নিজে গিয়ে ভীষ্মকে বলছে তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ হয়ে দেখাবো, না মথুরার কৃষ্ণ হয়ে দেখাবো, নাকি আমি দ্বারকার কৃষ্ণ হয়ে দেখাবো? বলো, তুমি যে রূপ দেখতে চাইবে আমি মৃত্যুর সময় তোমার সামনে সেই রূপ নিয়ে দাঁড়াবো। ভীষ্ম নয়ন জলে কাঁদল, কৃষ্ণ দয়া গাওয়া। আমি বৃন্দাবনের কৃষ্ণ দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ দেখতে চাই না। ওমা, সব থেকে যদি ভক্ত চায় আমাকে দেখতে চাই, বেশিরভাগ ভক্ত বৃন্দাবনের কৃষ্ণ। আর এত সুন্দর আমার ভুবন ভোলানো রূপ, তুমি সেই রূপ দেখবে না? তাহলে বলো তুমি কি রূপ দেখবে? হে হে দয়াময়, যদি কৃপা করে তুমি আমার রূপে দেখাতে চাও, আমি দেখতে চাই এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের সামনে রথে যে সারথি হয়েছিল, আমি ওই রূপে তোমায় দেখতে চাই। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের কৃষ্ণ দেখবে কেন? বলে হে দয়াময়, প্রতিটা সময়ে দেখেছি ভক্ত ভগবানের চরণে বসে, কিন্তু কৃষ্ণ দয়াময়, ওগো কৃষ্ণ দয়াময়, ওই শুধু কুরুক্ষেত্রের মাঠে আমি নিজে দর্শন করলাম, তুমি অর্জুন সখাকে বসিয়েছো উপরে, আরে তুমি দাঁড়িয়েছো তার চরণের নিচে, তুমি নিজে ঘোড়ার লাগামে ধরে দাঁড়িয়ে আছো, দেখে মনে হচ্ছে তুমি ভগবান হয়ে ভক্তের চরণে বসেছো। তাই আমি ওই রূপ বানা ভালোবাসি, আমি অন্য রূপ তো দেখতে চাই না গো, আমি ওই রূপ বড় ভালোবাসি। কৃষ্ণ দয়াময়, ওই অর্জুনের সারথি যখন তুমি হয়ে দাঁড়ালে, সেই দিন আমি দর্শন করে মনে মনে অনুভব করলাম তুমি মিথ্যাবাদী নও, তুমি জগৎকে যে বলে বেড়াও আমি ভক্ত বড় ভালোবাসি। তাই কুরুক্ষেত্রের মাঠে তোমাকে দর্শন করে আমি নিজে চোখে দেখলাম সত্যি তুমি ভক্তাধীন ভক্ত বাৎসল্য ভগবান। তাই তো অর্জুনের সামনে তুমি দাঁড়ায়ে রইলে, তুমি যে ভক্ত হরি বল হরি বল। ও ভক্ত বড় ভালোবাসো, তাই তো অর্জুনের সামনে অমনি ভাবে দাঁড়ায় রইলে। আস্তে। তাহলে বাবা ঠাকুর কি বুঝলাম? ভীষ্মের মতো ব্যক্তি অসত্যের সঙ্গ করে দুর্যোধনের অন্ন খেতে খেতে শরীরে রক্তটা পাপী হয়ে গেল। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নিতাই চাঁদকে বলছে, দাদা
অমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা আমার মা বড় অপরাধ করেছে। কি অপরাধ করেছে? বলে আমার মা বৈষ্ণব চরণে অপরাধ করেছে। বৈষ্ণব চরণে? বলে কোন বৈষ্ণব? বলে ত্রিজগতে যে সব থেকে বড় বৈষ্ণব, আমার ত্রিলোকের বড় বৈষ্ণবকে শিব। বাহ, শিব। আর কলিযুগে সেই শিব কে হলো? অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে আমার ভগবানের মা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ করেছিল জানো? এই অদ্বৈত আচার্য তো বাবা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তার যখন তুলসী ভাসাচ্ছে, হঠাৎ একদিন তুলসী পত্র সচিমা আহ্নিক করছে, একেবারে নাভি কমলে গিয়ে তুলসী পাতা বিলীন হয়ে গেছে। ত্রিলোকের বৈষ্ণবীর আজ জানতে বাকি হলো না, মা বুঝতে পেরে গেছে যে ওই নারীর গর্ভেই ভগবান আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেইটা অদ্বৈত আচার্য জানে না। তা সেইটা জানবার জন্য কি করেছিল জানো? ওই মেয়েটার গর্ভে যতগুলো ছেলে মেয়ে হবে আমি সব কটাকে প্রণাম করব, আর যে আমার প্রণাম গ্রহণ করতে পারবে সেই হবে কলিযুগের ভগবান। কি গো মায়েরা, একটা প্রকৃত বৈষ্ণব বাবা ভোলানাথের মতো যে মৃত্যুঞ্জয়, সে যদি একজনের একটা বাচ্চাকে প্রণাম করে, বাবা প্রণাম গ্রহণ করতে পারবে? কখনো পারবে না। তো এই প্রণামের কথা বলতে গিয়ে বাবা অদ্বৈতের কথা একটা মনে পড়ে গেল, ছোট করে বলি। নবদ্বীপের মাটিতে এই অদ্বৈত ছোটবেলার নাম তো কমলাক্ষ। তো শান্তিপুর থেকে একদিন নবদ্বীপে এসেছিল, আর নবদ্বীপে এসে মা দর্শন করছি এক ভবতারিণীর মূর্তি, মানে মা কালীর মূর্তি। তা মা কালীর মন্দিরে গিয়ে এবার কমলাক্ষের মা বলছে, মানে নাভা দেবী বলছে, বাবা প্রণাম কর, মন্দিরে এসেছি ঠাকুর দেখলে প্রণাম করতে হয়। অদ্বৈত আচার্য বলছে, ও মা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে মা আমি যদি প্রণাম করি এই মূর্তি এক্ষুনি ভেঙে যাবে। বলে চালাকি করছো আমার সঙ্গে? হ্যাঁ, ওইটুকু দুধের বালক, ও নাকি প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। আমা বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো নাকি পাচ্ছ না? যারা ভজন জগতে যারা কীর্তন বোঝে তারা বুঝতে পারছে। কমলাক্ষ বলছে, মা আমি প্রণাম করব না, কারণ আমি প্রণাম করলে মূর্তি ভাঙবে। তা যার মন্দির সে এসে বলছে, এই ছেলে তুই কত বড় সাধক যে তুই আমার মাকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে, কই প্রণাম কর। তা কমলাক্ষ হাত জোড়ো করে বলছে, রাজামশাই যদি ভেঙে যায় তখন কিন্তু আমায় যেন দোষ দেবে না, কেমন? আমি প্রণাম করতে বলছি, প্রণাম করব। এইবার কমলাক্ষ মায়ের কাছে গেছে, মায়ের চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে উঠেছে। কি গো প্রণাম গ্রহণ করতে পারবে কোনোদিন মা? এটাকে আর ওটাকে মা কি বুঝতে পারছে না? কারণ এ তো পরম বৈষ্ণব বাবা ভোলা না, আর কমলাক্ষ হয়ে কলিযুগে এসেছে, এরা জগতে কেউ বুঝতে পারছে না। কমলাক্ষ বলছে আমি প্রণাম করব না, আর মা রাজামশাই বলছে প্রণাম কর। বলছে ঠিক আছে তোমরা যখন বলছো করি। এইবার বাবা গিয়ে মার কাছে দাঁড়িয়ে বলছে, আমায় ক্ষমা করে দিও, কারণ আমি করতে চাইছি না প্রণাম, এরা বাধ্য করছে, কি করব বলো। এইবারে যেই না কমলাক্ষ গিয়ে ওই বাবার মাথাটা যেই না মায়ের চরণে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ড, একেবারে দুটুকরো হয়ে পড়ে গেছে। রাজামশাই দেখা মাত্র চমকে উঠে, কমলাক্ষ যেটা বললো সেটাই হলো। তাহলে একটা বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা তো রাখতে হবে। তা সচিমার কোলে পর পর 8টা কন্যা সন্তান হলো, আর যেই 8টা মেয়ে হয় একটা একটা করে প্রণাম করে, আর সব কটা কোলে বসে সচিমার মরে যায়। বড় ছেলে নবম গর্ভে এলো, তাকে প্রণাম করলো, মাত্র 16 বছর পর্যন্ত মার কাছে ছিল। তারপরে চলে গেল ওই অদ্বৈতের সঙ্গে টোলে পড়তে গিয়ে, অদ্বৈতের সঙ্গে দক্ষিণ ভারত। তারপরে 10ম গর্ভে এলো আমার চৈতন্য মহাপ্রভু, কলিযুগে নিমাই। আর যেই না এসেছে ওই সচিমা রেগে গিয়ে বলে উঠলো, খবরদার
অদ্বৈত যেই না এসেছে দেখতে, সঙ্গে সঙ্গে নিমাইকে ঘরের ভিতরে কে বলে বলেন, দাঁড়া, তুই আসবি না, কারণ তুই অদ্বৈত নয়, তুই হলো দ্বৈত। এটাই হয়ে গেল মহা বৈষ্ণব অপরাধ। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। আর দ্বৈত যদি না হবি, তোর প্রণামে আমার 8টা মেয়ে মরলো, তোর প্রণামে আমার বড় ছেলে চলে গেল, আর আমার ছোট ছেলে ও চলে যাবে, তাই তোকে প্রণাম করতে দেব না। এটাই হয়ে গেল সচিমার জীবনে সব থেকে বড় অপরাধ। আর যেই না গল্পটা সচিমা শুনলো, সচিমা ছুটে গেল অদ্বৈতর কাছে। ছুটে গিয়ে যেই না চরণটা ধরতে যাবে, আজকের অদ্বৈত বলে উঠলেন, দাঁড়াও মা, দাঁড়াও, আমা আগিয়ে যে আসবে, এখানে পাত্রী কোথায়? হরি বল, একটু আগিয়ে আগিয়ে আসেন, যদি একটু পারেন কিছু পেতে দাও, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু ভিতরের দিকে সরে আসেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। তাইবার সেই অদ্বৈত আচার্য বলল, মা তুমি যে আমার কাছে অপরাধ করেছিলে, আজকে থেকে আমি তোমায় ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, নিমাই ছুটে এসেছে, মা আর দেরি নয়, তাহলে তুমি যখন বৈষ্ণব চরণ থেকে অপরাধ থেকে মুক্তি পেয়েছো, এবার বলো তো দেখি, বলি হরে কৃষ্ণ। আস্তে অমাইলা, সন্ধ্যাবেলায় আমাদেরও তো একটু ভজনের দরকার। তোলো দেখি হাত দুটো সবাই, যাদের আছে তারা তোলো সবাই। ওই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন একসঙ্গে একটু উলুধ্বনি তোলো, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ গায়ে গোড়া জীবের তরে, আজে গায়ে গোড়া শিবের তরে, আছে গাই গোঝা জীবের তরে, আছে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, আজ মুরলি বাজায় নিকেতনে, গায়ে গোড়া শিবের তরে, আছে গাই গোঝা জীবের তরে। আস্তে সেই নিতাই চাঁদকে ধরে আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরি নামের বন্যায় মাতিয়েছে। এমন হরি নামে মেতেছে, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আমার উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমারে গোনারি গুনা 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 গোনারি, গোড়া 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 গোনারি গোড়া গোনারি, ওই নদীর আর চাঁদ গোড়া আমার আমার নারে ওরা, কেহ বাদে পুনামেতে রাবণ বধিলা, আছে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জানি তাই চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম, সবাই এবার চলে যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, মাইরা সবাই যাবেন তো বৃন্দাবন? বাহ, কই দেখি সবাই একবার প্রেম সে বলেন, গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি, জয়
এটা ওই জয়। এত বছর রিহার্সাল দিয়ে যাচ্ছে তবু হচ্ছে না। ওমা এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে কত দূর শোনা যাবে? ক্যানিং পেরিয়ে যাবে, ক্যানিং পেরিয়ে যাবে। আর ওখানে ক্যানিং? বারাইপুর। আমার যাবে ক্যানিং বারাইপুর যাবে? যাবে? বাহ, মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে। আচ্ছা দেখি ওই বিশ্বাসটা দেখে একবার হাত দুটো তোলো দেখি সবাই। সবাই যারা দাঁড়িয়ে আছো তাদেরও চরণ ধরে বলছি হরি বল। যারা বাইরে আছো মানে পাঁচিলের বাইরে সরি হরি বল। সবাই দেখি একবার একসঙ্গে সবাই হাত কই এইদিকে। হ্যাঁ, বাহ। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি, তোলো সবাই। আমি তো কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন। সবাই তোলো একসঙ্গে বলেন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধামে কি সচিরি নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধামে কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর হরি হরি হলো না। এ তো রাস্তার উপরে উঠছে না ধ্বনিটা। একটু গলা ওমা, আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ওইটা আমি ভালো করে জানি, আমি আসছি অনেক বছর, খুব হয়। কারণ ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই। হয় না? হয়। মিথ্যা কথা বলছো হরিবাসরে। হরি বল। সবাই দেখি একসঙ্গে গলাটা ছেড়ে বলো রাধা রানী কি জয়। তার মানে হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগাম কি জয় উষা নাম কি জয় বর্ষা নাম কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু শরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, আমাইরা অনেকক্ষণ তো হলো, এবার একটু অ্যাডভার্টাইজ নিতে হবে না? হবে তো? বেশ, যারা বুঝবার ঠিক বুঝতে পেরেছো। কারণ যখন সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো মাঝে মাঝে কিন্তু একটু অ্যাড দিতে হয়, না হলে কিন্তু হবে না। নালে যে কোম্পানিরা চালাচ্ছে সিরিয়ালগুলো চলবে না তো, বন্ধ হয়ে যাবে। তাহলে কোম্পানিদের জন্য 15 মিনিট সিরিয়াল আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হবে। ইচ্ছা না হলেও উপায় নেই। কেমন? তো চলো আপনাদের চরণে এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন। এতক্ষণ কিছু বলিনি, এবার একটু বলবো। কারণ আমি প্রথমেই বলেছি আমি এখানে কীর্তনিয়া নয়, আমার ভাইদের দাদা ভাইদের সঙ্গে আমি অনেকটা দিন যুক্ত আছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার নিবেদন, আমি তো কোনোদিন এসে আপনাদের কাছে আমার এই হরিনামের জন্য কিছু চাইনি, বৎসরেই একবার। তো আমার এই কমিটি ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে কিঞ্চিত দান করবেন। এ দান কোনোদিন বিফল হবে না মা। যেমন একটু আগে শুনলেন এক টুকরো বস্ত্র দ্রৌপদী দিয়ে রাখলো বলে তার লাখো লাখো বস্ত্র ভগবান দিতেই আছে, দিতেই আছে। হরি বল। ঠিকঠাক গান আমি গাই না। হরি বল। যাই হোক, আমার এই ভাইরা যাচ্ছে, তো যার যেমন সামর্থ্য আছে যার যেমন ক্ষমতা আছে অবশ্যই আমার দাদা ভাইদের আঁচলে একটু দান করবেন। আপনাদের এই দান যেন একদিন মহৎ দানে পরিণত হয়, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আর যদি কেউ একটু বেশি কিছু দিতে পারেন, মানে 500 1000, এর কম নয়, 500 1000 যদি কেউ দেন একটু গোবিন্দ সেবার জন্য, তো আমার কাছে আসবেন, এসে অবশ্যই দিয়ে যাবেন। কারণ ভিক্ষা না করলে আমার ভগবত সেবার কাজে লাগবে না। যে আমার আছে বলে আমি গোবিন্দ সেবা দেব, হবে না বাবা। আগে 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো দাঁড়াতে হবে। সেই 5 বাড়ির চাল ডাল নিয়ে, অর্থ নিয়ে আমার গোবিন্দ সেবার কাজে দিতে হয়। তো তার জন্য এখানে অনেক ভক্ত আছে। যদি কেউ 500 1000, আমার প্রতিদিন আমার এই দাদা ভাইদের অন্ন সেবা হচ্ছে, আবার কালকে
64 মাহাত্ম, 64 ভোগ আমার এই দাদা ভাইরা এবছর প্রথম 64 মাহান্ত ভোগ নিবেদন করবে। তো আপনারা এই গ্রামের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, আর আপনারা জানেন এই যে 64 মাহান্ত ভোগ রাধারানীর অষ্টসখী, রাধারানীর অষ্টসখী যখন রাধারানীকে বিয়ে দেওয়া হলো আয়ান ঘোষের সঙ্গে, এই রাধারানীর অষ্টসখী আর সেই 8টা সখীর পিছনে আরো 8টা করে সখী দেওয়া হয়েছিল যৌতুক হিসাবে। এই যে 8টা 64, সেই 64 মাহান্ত হয়ে এসেছে আমাদের এই কলিযুগে, কারণ এরা অন্য কেউ নয়, সব আমার রাধারানীর সখীরা। তো তারা আজকের 64 মাহান্ত হয়ে এসেছে। তো বড় ভাগ্যের ব্যাপার, আমার এই কমিটি দাদার ভাইরা কালকে এই 64 মাহান্ত ভোগের ব্যবস্থা রেখেছেন। তার জন্য আপনাদের কাছে নিবেদন, আপনারা একটু এগিয়ে আসবেন, সাহায্য করবেন, যেন এই পরবর্তীতে যেন এই অনুষ্ঠান, এই যে বাবা প্রত্যেকটা জায়গায় চিড়ে ভোগ হয়, এখানে যে এই যে অন্ন ভোগের ব্যবস্থা, এটা সব জায়গা হয় না। যাই হোক, গোবিন্দ আমার অন্ন প্রসাদ পাচ্ছে, তো তার জন্য কিছু অর্থের তো বাবা অবশ্যই প্রয়োজন। তো যদি কারোর সামর্থ্য থাকে তো কৃপা করে আমার কাছে 1500 এর নিচে নয়, আর নিচে হলে আমার ভাইয়েরা গেছে, আপনারা দেবেন। যদি কেউ ভালোবাসেন, একজনও কেউ নেই যে 1000 টাকা, 1000 না 500 টাকা কেউ নেই যে আমার গোবিন্দ সেবার জন্য একটু দান করবে? যদি কেউ থাকে, আমি 8টা 8:30 পর্যন্ত আছি, যদি কেউ পারেন আসবেন, এসে আমার এই ভগবত সেবার জন্য একটু দান করে যাবেন। যদি কেউ পারেন, জোর জবরদস্তি নয়, 500 টাকা যদি কেউ পারেন। আমার সঙ্গে সঙ্গে এই যে ভাইরা ইউটিউব করছেন, শুধু আমার দেশে নয়, গোটা বাংলাদেশেও চলে যাবে যে অন্তত একজন ভক্ত দক্ষিণ 24 পরগনায় ভগবত সেবায় কিছু দিয়েছে। যদি কেউ পারেন একটু আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো চলেন, আজকের আমরা আমার ইচ্ছাতে নয়, যেখানে এসেছি তাদের ইচ্ছাতে ইচ্ছা, আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে যে আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা দিলে কি হয়, ভগবানের ভজন করলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা পূজা করে না, তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়। তো মায়েরা যে কজন আছেন একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন? 1 মন থেকে 2 মন যেন হয়ে না যায়। চলো, আজকে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা গো? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি শুলেও যায়। আবার দেখো নিচে নাকি, নিচে মর্ত, নিচে তো পাতাল। হ্যাঁ বাহ, যেটাই আছেন, যেটাই আছেন এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষী নারদ মর্তের মাটিতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাখা, দেখেছো আমার রাধারানী কৃপাময়ী, বেশ কি নামে বলে, মাধবী নস্কর। মাধবী নস্কর কোথা বাড়ি? লক্ষ্মীনারায়ণপুর, ঘটিয়াশরী লক্ষ্মীনারায়ণপুর বাড়ি। তিনি ভগবত সেবায় 501 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার কাজে। একটু প্রেম সে সবাই বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধারানী যেন আমার ভক্তের সকল মনের বাসনা পূরণ করে দেন। কই আমার দাদা ভাইদের একটু আসতে বলছি, কারো নিয়ে যান। হরি বল। তো মাইরা তাহলে রাধারানী 500 আশা পূরণ করে দিলে এবার 1000 হবে না? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে কথা বলো। হরি বল। 1000 হলে আমি আর বলবো না, মা কালীর দিব্যি সত্যি বলছি, আর বলবো না। যদি কেউ পারে, আমি চাপিয়ে কিন্তু দিইনি, যদি কেউ পারে। হরি বল। তো চলেন, আজকে দেবর্ষী নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব।
যাই হোক, প্রতিরাম নাইয়া তিনি এসেছেন তালদি, তো উত্তর পাতিখালি তিনি এসেছেন 500 টাকা আমার ভগবানের রাধারানীর সেবার জন্য আমার বাবা দিয়েছেন। আমার বাবার মনের বাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। রাধে কাউকে পাঠাও। হরে কৃষ্ণ। তাহলে দেখো, আমি মা বলেছিলাম একটা 500, সে জায়গায় আমার রাধারানী দুটো 500 দিল। এবার একসঙ্গে এলে যেন একটু ভালো হয়, মানে ছাড় ছাড় এলো একসঙ্গে। হরি বল। জয় রাধে। তো মায়েরা, আমি এখন আছি কিন্তু যাইনি, চিন্তা ভাবনা করো, কারণ অনেকটার ব্যাপার তো একটু চিন্তা করতে হয়। হরি বল। কত আছে? 2001। জয় রাধে। হরি বল। হরে কৃষ্ণ। আমার আর এক ভাই এসেছেন, আমি 1000 টাকা চেয়েছিলাম, আমার ভাই 2001 টাকা রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তো আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন এই ভাইয়ের সকল মনের বাসনা আমার রাধারানী পূরণ করে দেন। একটু উলুধ্বনি মাইরা। বাহ, দেখেন আজকের আমি কিন্তু 1000 চেয়েছি, 2000 আমি কিন্তু এখনো বলিনি। তাহলে 2000 চলে এলো আমার ভগবত সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, যে আমার রাধারানীকে কত ভক্ত ভালোবাসে একটু ভাবে। রাধে কি না? পঙ্কজ বৈদ্য তিনি 501 টাকা আমার রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূরণ করে দেন। তো যাই হোক, কিন্তু এখনো 1000 আসেনি। আমি তো বেশি বলিনি, বেশি চলে এলো, কিন্তু 1000 তো এখনো এলো না। ওইটার জন্য আমি 8:30 পর্যন্ত অপেক্ষা করলাম। কেমন? 1000 এলে আর আমি চাইব না। একটু উলুধ্বনি মাইরা প্রেম সে। জয় রাধে। এই বাবা বিধাননগরে থাকেন, রাধারানীর কাছে প্রার্থনা করেছে যেন প্রতি বছর আসতে পারি। তো কি নাম? নরেন চন্দ্র পাল মহাশয়, তিনি আমার রাধারানীর ইচ্ছা, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছায় 1000 টাকা আমার রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিবঙ্কর সরকার, কোথায় বাড়ি? দেবী শাহবাতে বাড়ি। তিনি এসেছেন আমার রাধারানীর সেবার জন্য 500 টাকা আমার রাধারানীর সেবার কাজে দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের সকল মনের বাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। একটু উলুধ্বনি মাইরা। যাই হোক, আর বলবো না, এবার বললাম আমি মেরে তাড়া, আর বলবো না। মানে আমি চাইনি যেটা তার থেকে বেশি হলো, তাহলে আর বলার এখানে প্রশ্নই থাকে না, তাই তো? তাহলে বলার থেকে বেশি হয়ে গেল। তো চলো, এটা আমার ইচ্ছাতে নয়, আমার রাধারানী কৃপাতে হয়েছে, কারণ সে প্রেমময়ী, সে কৃপাময়ী। কারণ আমার ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে বাবা, সেটা ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা খুলে হিসাব হয়। কিন্তু আমার রাধারানীর চরণের যদি কেউ দাসী হয়, রাধারানী জীবনে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে হিসাব করবে না, অনায়াসে তাকে ভব নদী পার করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। হরি বল। তো চলেন, আজকে দেবর্ষি নারদ মর্তে নেমেছে, আর মর্তধামের একজন মা, শীতে সিঁদুর হাতে শাখা
আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ, তাদের শেষ জীবনের গতিটা কি হয় গো? মর্তধামের মার প্রশ্নের উত্তর দিচ্ছে। শোনো, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি তুমি নারায়ণের কাছে থাকো, বিনাতে হরি নাম করো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, আমার পিতা। আমার নারদের বাবাকে ব্রহ্মা। তা মর্ত আস্তে মা আস্তে অন্য মনস্ক নয়, এতক্ষণ যেমন ছিলেন আবার তেমন থাকে। কেমন? কারণ আর তো বেশিক্ষণ টাইম নেই, আমার ঘড়ির কাঁটা বেজে গেলে চলে যাব। হ্যাঁ, আবার পরের বছর থাকি কি না থাকি বলা যায় না। তো কৃপা করে একটু শান্ত হন। তো আজকে নারদমণি বলছে, মা তুমি একটু বসো, আমার বাবার কাছে গিয়ে উত্তরটা জেনে আসি। তাই বা নারদ গেছে ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না? আমার বাবা তুমি চারটে মুখ জানো না? তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে খায়? দেখেছো কোনদিন শিব বসে গাঁজা খাচ্ছে? আর তোমাদের এই কুলাড়িতে কেউ খায় না? তলে তলে হিসাব করে দেখবে অনেকে খাচ্ছে, কিন্তু তাদের নামে বদনাম রটেনি। আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। কিন্তু বাবা বৈষ্ণব, এটা ভুলে গেলে হবে না, বাবা গাঁজা খায় না। বাবা নেয় কেন? বাবা তো বৈষ্ণব, সবার চিন্তা করে। বাবা গাঁজা কলকেটা নেয় ওই নন্দী ভিঙ্গি, ওই ভূত ভেদনি খাবে বলে। বাবার একটাই নেশা, হরি নামের নেশা। তা আজকে শিব ঠাকুর, শিব ঠাকুর, আমার শিব থাকে কোথায়? বাহ, আমি কি গাইবো? আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে শিবের বাড়ি কৈলাস। এইবার দেবর্ষি নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে গিয়ে দেখছে শিবকে দেখতে পাচ্ছে না। নন্দী বলো, ভিঙ্গি বলো। কোথায় গেল বলো তো বাবা? চারিদিকে দেখছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই ভগবান, গেল কোথায় বেটা? বলে দাঁড়া। সঙ্গে সঙ্গে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল আমার শিব ঠাকুরের তো ওই কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, কুলাড়ি বাজারে শ্মশান। বা আমার মা ঠিক বলছে, শ্মশান। আচ্ছা বলো তো মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। হ্যাঁ দেখেছো? বলে না না না, ষাঁড়। হরি বল, তার মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানে ঘুরছে, আর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি চাই বর্ষ গায়ে মাখি, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি চাই বর্ষ গায়ে মুখে মাখি, হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ।
নারদ তুমি আমার একেবারে শ্মশানে ছুটে এসেছ। হে ভোলানাথ, যারা যারা ভগবানকে একনিষ্ঠ ভাবে ভালোবাসে তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামে কে মা? ভগবান। যার নাম শুনছেন আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে ভগবানকে ডাকলে কি গতি হবে। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু ও ভগবান এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ আর চরণ সেবা করছে, ওরকম আরামে থাকলে হবে না। আমি পাগল হয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা উত্তর পাচ্ছি না। কি উত্তর নারদ? ঠাকুর তোমাকে যারা যারা ভালোবাসে তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে কে জানে? নারদ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবেসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে। কত ভক্ত দূর দূরান্ত থেকে আমার হরিনাম শুনবার জন্য তারা পাগলের মতো ছুটে আসে। কি গো মা, এই কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। আমার এক দাদা ভাই বসে আছে, দেবুদা, লক্ষণদা, হ্যাঁ, সেই সোনারপুর একটুখানি রাস্তা নয়, কতটা রাস্তা। হ্যাঁ, ওই ভাইয়ের বাড়িতে আমি কীর্তন করি প্রতি বছর। তো যাই হোক, এতটা দূর থেকে এসেছে ছুটে। বলেন তো কিসের আশায় আমাকে দেখবে বলে? দূর, আমাকে তো মোবাইল খুললে দেখা যাবে। তাহলে কিসের জন্য এসেছে? মহাপ্রভুর এই হরি নামে এত অহেতুকি তার কৃপা। এই মহাপ্রভুর এমনই কৃপা আছে বাবা, যেখানে হরি নাম হবে, যদি ভক্ত মানুষ পাগলের মতো ছুটে যাবে। এই যে ভাইটি 2000 টাকা আমার রাধারানীর সেবায় দিলেন, উনিও কীর্তনে পাগল। আর সেই কীর্তনের পাগলে বাবা আজকে ছুটে এসেছে এই ভগবত সেবায়, দানও করে গেল, আবার হরি কথা আস্বাদনও করে গেল। তাহলে এটা আমাদের জানা প্রয়োজন, এটা আমাদের জানা দরকার। এই জগতের সংসারে যারা যারা প্রকৃত ভগবানের ভক্ত হবে, ভগবান বলছে নারদ তাদের কাছে যাও, গেলে উত্তর পাবে। বলে ঠাকুর কোনটা প্রকৃত আর কোনটা প্রকৃত নয় কলিযুগে বোঝা বড় ভার। ভালো আর খারাপ একসঙ্গে থেকে থেকে বাবা সত্য মিশে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা ভালো আর কোনটা খারাপ। তা নারদ বলছে ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো তো দেখি কোথায় গেলে উত্তর পাবো। ভগবান বলে চলো আমিও তাহলে নিয়ে যাই। 4 জনে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ, 4 জনে বৈষ্ণব সেজে ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি, এই সন্দীপনী মণির দরজায় গিয়ে দাঁড়িয়েছে ভগবান অতিথি হয়ে। এইবার মা মন দিয়ে শুনবে কেমন, আর বেশি টাইম নেই, যতটুকু আছে এবার একটু মন দেবে। ভগবান ছদ্মবেশে গিয়ে দাঁড়ালো। আর এই সন্দীপনী মণি কেমন জানো, তার একটা সংকল্প ছিল। কি সংকল্প? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে বাবা। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময় ঘুম থেকে উঠবে। উঠে বাবা গঙ্গায় স্নান করে দুয়ারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, নিজের জন্য নয়। তাহলে কাঁদে কেন? একটাই কারণ, আমার ঘরে একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি প্রসাদ পাবো। এটা তার সংকল্প। মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত অতিথি সেবা যদি না হয়, নিজে ভগবানকে খেতে দেবে না, নিজে কিছু খাবে না, কিন্তু অতিথি সেবা আগে করবে। তা আজকে সকালবেলা মা গঙ্গা স্নান করেছে, স্নান করে সকালবেলা দরজায় বসেছে, আর দেখে না 3 জন বৈষ্ণব সকাল সকাল বাড়িতে এসেছে। বাবা বাবা বাবা,
ঠাকুর তোমার এত অহিতকি কৃপা, তুমি আজ সকাল সকাল 4 জন বৈষ্ণব পাঠিয়েছো। বেশ বেশ, বৈষ্ণব সেবা হয়ে গেছে। ভগবানের জন্য পারসটা সাজিয়েছে। পারসটা সাজিয়ে ভগবানের চরণে ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না প্রভু? ওগো দয়াময় দেখো দেখো ওগো তুমি নাকি করুণা এত কাঁদি এত ডাকি, আমার চোখের জল তোমার চরণে যায় না। তোমায় ভজন করতে করতে আমার চুল পেকে গেল, দন্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে যাচ্ছে। আমি কোথাও গেলে একবার দেখা দাও না প্রভু। পাবরে দেখা ওগো দয়াময় আমি কোথায় গেলি দেখা দাও। পাবো রে দেখো দেখো ওগো দয়া নয়ন জানে ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা আমি কোথাও গেলে পাবো দেখা ওগো দয়াময় কোথা গেলি পাবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও গো দয়া